এই ময়দানটা একটা কৌতুকের ময়দান বানাইয়া ফেলি। ওরে কলিজার যুবক, না না, আমার নবীর তরিকা খুলে দেখো, আমার নবীর জিন্দেগি খুলে দেখো। আমার নবী কাউকে রাগ করে না, আমার নবী কাউকে উচ্চ ভাষায় কথা বলে না, ধমক দিয়া কথা বলে না। আমার নবীর কথা এত সুন্দর, আমার নবীর কথার প্রেমে পড়িয়া বেঈমান পর্যন্ত কালেমাওয়ালা মুসলমান হয়ে যায়। এ যুবকেরা, আমার নবী একদিন শুয়ে আছেন রে বাবা, এক বেঈমান থেকে একটা সুযোগ চলে যায়, আমার নবীর হত্যা করার সুযোগ চলে যায়। এবার তরবারিটা নিয়ে নবীকে মারার জন্য তরবারিটা উঠাইয়া দিল। আল্লাহর কি কুদরত, আল্লাহর বান্দা তরবারি উঠাইয়া দেয়, তরবারি উঠাইয়া এবার নবীরে ডাক দিয়া বলেন, বলো এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোকে এখন কে বাঁচাইবে? জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাকে বাঁচাইবেন আমার আল্লাহ। ওরে তুই তো আমাকে মারতে পারিস না, আমাকে মারবেন আমার আল্লাহ, তোর ক্ষমতা নাই, তুই আমাকে মারবি, আমাকে মারনেওয়ালা বাঁচানেওয়ালা দুনিয়ার কেউ না, আমাকে মারনেওয়ালা আমাকে বাঁচানেওয়ালা একমাত্র আমার আল্লাহ। একটু জোরে বলেন বাবা, আল্লাহু আকবার। এবার ওই বেদর্মী বেঈমান তরবারি নিয়ে নবীরে আঘাত করবে, আমার আল্লাহ হাতে ব্রেক করিয়া দিল, হাতের মধ্যে আবার চলে আসলো, ওই বেঈমানের হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল। এবার আমার নবী তরবারিটা উঠাইছেন, এবার তরবারি উঠাইয়া নবী এবার তরবারিটা নিয়ে কয়, ও বেঈমান, তুই আমাকে মারতে চাস, তুই আমাকে মারতে চাস, এবার তরবারিটা আমার হাতে, বল তোকে কে বাঁচাইবে? এবার বেঈমানটা ডাক দেয়া বলে, আপনি আমাকে বাঁচান বা বাঁচাইবেন? একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনি আমাকে মারতে পারেন, আপনি আমাকে বাঁচাইতে পারেন। আমার নবী কয়, না না, আমি কারো মারনেওয়ালা না, আমি কাউকে বাঁচানেওয়ালা না। ওরে হায়াত আর মৌতের মালিক আমার আল্লাহ। আমার নবী কয়, ও বেঈমান, ও ইহুদির সন্তান, আমি তোমাকে মারবো না। আমার নবী কয়, ও তুমি আমাকে মারতে পারো, আমাকে কষ্ট দিতে পারো, আমি তো তোমাকে কষ্ট দিতে পারি না। আমার নবী এমন আচরণ করলেন, এমন নৈপুণ্য, এমন সহানুভূমিতার কথা বললেন, আমার নবী ওই বেঈমানকে মাফ করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই বেঈমান কয়, হায় রে, কাকে তরবারি দিয়া আমি মারতে চাই? ইনি তো এমন নবী, ওরে যার হাতে তরবারি, ওরে আমি তারে একা পাইয়া তরবারি দিয়া আঘাত করতে চাইলাম। এই নবী আমাকে আঘাত করতে চাইলাম, কিন্তু আমার আল্লাহ ব্রেক করে দিল, আমি হাত দিয়া তাকে মারতে পারি নাই। অথচ আমার হাত থেকে তরবারিটা যখন জমিনে পড়ে গেল, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি ইচ্ছা করতো আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু সে আমাকে মারল না, আমাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল। ওরে কাকে আমি মারতে চাইলাম, এর আদর্শ এত সুন্দর, না জানি তার মাওলা কত সুন্দর। ওই বেঈমান ডাক দিয়া কয়, নবী আমারে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, হাতটা বাড়াইয়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে যায়, নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে যায়। ও কলিজার যুবক, এই জন্য কথা বলার শক্তি আমার মাওলা তোমাকেও দান করেছে, আমারও দান করেছে রে বাবা। খবরদার ওই জবানের অপব্যবহার করিও না। ওরে আমার আল্লাহ ঘুমের ঘরে তোমার বুবা বানাইয়া দিতে পারেন, আমারে বুবা বানাইয়া দিতে পারেন রে বাবা। কত যুবক আছো মিথ্যা ছাড়া কথা বলতে পারো না, মিথ্যা 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 বলে চলো না রে বাবা। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন
ও যারা মিথ্যা বলে জমিনে চলো, তাদের জন্য আমার আল্লাহ বলেন, যারা মিথ্যা বলবা, যারা মিথ্যা বলবা, তাদের জন্য আমার আল্লাহ জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম বানায়া রাখছেন। এই জন্য বাবা কখনো মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে, সত্য বলতে হবে। নবীর দরবারে এক বান্দা হাজির, নবীর ডাক দিয়া কয়, নবী আমি এমন কোন গুনাহ করি না, নাই যেই গুনাহ আমি করি না। ও পয়গম্বর, আমি এত গুনাহ একসাথে ছাড়তে পারবো না, আমাকে যদি একটা গুনাহ ছাড়তে বলেন আমি একটা গুনাহ ছাড়বো, আমি এর বেশি গুনাহ ছাড়তে পারবো না। আমার নবী বলেন, ও আল্লাহর বান্দা, তোমার একটা গুনাহই ছাড়ার কথা বললাম, সেটা তুমি আজকের থেকে ওয়াদা দাও, জীবন চলে যাবে কখনো মিথ্যা বলবা না। এইটা কোনো ব্যাপারই না আমার কাছে। এবার ওই যুবক হাঁটা দিল, আমার নবী কয়, তাকায় দেখ একটা জান্নাতি মানুষ, ধরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক চলে গেল। যুবক মদ ছাড়া যুবকের দিন কাটে না। নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছেন, কোন গুনাহ ছাড়তে পারবে না, শুধু একটা গুনাহ ছাড়বে, কি বলা যাবে না? কথা কয় না, কতক্ষণ কতক্ষণ মিথ্যা বলা যাবে না। ওই যুবক একটা গুনাহ করবে না, ওয়াদা দিয়ে আসলো। যুবক মদের আড্ডায় বসেছেন, এবার যুবক মদ খাবে, হঠাৎ মনে পড়ে গেল, এখন আমি যদি মদ খাই, আর এই মদ খায় আমি যদি মাতলামি করি, আমাকে যদি বিচারকের সামনে নিয়ে যাওয়া, কাজীর সামনে যখন নিয়ে যাওয়া হয়, কাজী যখন বলবে, ও আল্লাহর বান্দা, তোমারে বিচার কাজ যে দাঁড় করাইছে, বিচারা দালাই তোমারে দাঁড় করানো হয়েছে, কাঠ করাই দাঁড় করানো হয়েছে, বলো আসলেই কি তুমি মদ পান করেছো? ওই সময় তো আমাকে সত্য কথা বলতে হবে, আর আমি যদি ওই সময় সত্য বলি, হ্যাঁ আমি আসলেই মদ খাইছি, আমাকে কাজী সাহেব বিচার করবে, আমাকে দৌড়া মারা হবে, আমাকে বেতের আঘাত করা হবে। ওই যুবক চিন্তা করে, আমি তো কাজীর কাছে মিথ্যা বলতে পারবো না, কাজীর কাছে সত্য বলতে হবে, আবার বেতের আঘাত তো সহ্য করতে পারবো না। যুবক কয়, না মদ তো আমি খাইতে পারবো না। যুবক লাঠি দিয়া মদের বোতল ফেলাইয়া যুবক তওবা করে, আর কোনদিন আমি মদ খাবো না। যুবক কয়েকদিন পরে নারীর সাথে আড্ডা করবে, নারী একটা ভাড়া করে নিয়ে আসেন। ওই যুবক নারীর দিকে আগাইবে, হঠাৎ করে মনে পড়ে গেল, ওরে নারীর সাথে যখন আমি জিনায় লিপ্ত হয়ে যাব, ওরে কাজী সাহেব যদি আমাদের অন্যায়ের খবর জানে, দুনিয়ার কাজীর বিচার হলো কোন বেগানা, কোন অবিবাহিত পুরুষ আর কোন মহিলা যদি জিনা করে, তাদেরকে 100 দৌড়া মারা লাগবে, তাদেরকে বেতের আঘাত করা লাগবে। ওই কারণে আমাকে সত্য কথা বলতে হবে, আমার বিচার হবে। আমি তো কাজীর বিচার সহ্য করতে পারবো না, এটা তো দুনিয়ার বিচার, আখিরাতের বিচার তো আলাদা আছে। যুবক ভয়তে কান্না করে ফেলে। যুবক নারীর দিকে আগায় না, কোনো একটা অন্যায় করতে পারে না। কিছুদিন পরে যাইয়া নবীর কাছে যাইয়া কয়, রে নবী, এমন গুনাহ ছাড়তে বলেছেন, আমি এমন আল্লাহর বান্দা, যত গুনার খাসলাত আমার ভিতরে ছিল, এক মিথ্যা বলা ছাড়ার কারণে সব গুনার থেকে বাঁচায় দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এ কলিজার যুবকেরা, এই জন্য আজকের থেকে ওয়াদা নিবা। আল্লাহ তাআলা বলেন, অকুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, 1 নম্বরে আমি আল্লাহর ভয়, 2 নম্বরে আমার আল্লাহর
আমার আল্লাহ কয় 2 নম্বরে জবানকে হেফাজত করা। আমার নবী হাদিসের মধ্যে বলেন মাইয়াজমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী আমার বলেন ও উম্মতের দল, 2টা জিনিসের জিম্মাদারি নাও। 1 নাম্বার তোমার জবানটার হেফাজতকারী কন্ট্রোল করার জিম্মাদারি নাও। 2 নম্বরে তোমার লজ্জা স্থানের জিম্মাদারি নাও। আমার নবী বলেন ও পুরুষার মুসলমান, ও কলিজার যুবক, আমার নবী বলেন 2 জিনিসের জিম্মাদারি তুমি যদি নিতে পারো, আমার নবী ওয়াদা দিয়া বলেন আজমান লাহুল জান্নাহ, আমি নবী তোমারে জান্নাতে নিওয়ার জিম্মাদারি নিব। এ কলিজার যুবক, মিথ্যা ছাড়া কথা বলতে পারো না, লজ্জা স্থানকে হেফাজত করতে পারো না। এই আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আমার আল্লাহ কয় 2 জিনিসে যদি আমল করো, আমি আল্লাহ 2টা উপকার দান করব, 2টা পুরস্কার তোমাকে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় 1 নম্বর পুরস্কার ইউসলিহ লাকুম আমালাকুম। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আর বান্দা তুমি যদি জবানকে কন্ট্রোল করতে পারো, 1 নম্বর পুরস্কার শুনে নাও। আল্লাহ কয় বান্দা যত আমল করবি, ছোট আমল হোক বড় আমল হোক, আমি আল্লাহ তোর আমলকে আমি আল্লাহ কবুল করে নিব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর পুরস্কার, ও বান্দা বান্দির দল, 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দির দল, তোমার 2 নম্বর পুরস্কার হলো, এরে বান্দা তোমার যেই অন্যায় হয়ে গেছে, আমি আল্লাহর মতো গফফার কেউ নাই, আমি আল্লাহর মতো রহমান কেউ নাই। আমার আল্লাহ বলে বান্দা তোর যত অন্যায় আছে, যত অন্যায় আছে, আমি আল্লাহ এমন গফফার, আমি আল্লাহ এমন গফুর, আমি আল্লাহ তোরে ওয়াদা দিয়া দিলাম এই 2টা আমল যদি করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এ যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই ময়দানে আপনিও গুনাহগার, আমিও গুনাহগার। এই ময়দানে আমাদের মতো গুনাহগার কেউ নাই। ও যুবক, এইখানে কেউ বলতে পারো না যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। এরে যুবক, সবার গুনাহ আছে, সবার গুনাহ আছে। আমার মাওলা কয় বান্দারে গুনাহ নিয়া কবরে যাস না, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের এমন ভয়ঙ্কর আযাব, ওরে 2 পাশের মাটির চাপ সহ্য করতে পারবি রে পুরুষার যুবক। ও পর্দার আড়ালের আম্মা জান, কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমার মাওলা বলে বান্দারে গুনাহ নিয়া কবরে যাইও না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এ যুবক, জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না। এই ময়দানে এমন কেউ নাই যে যার গুনাহ নাই। এরে যুবক, কি মনে করছো আরো পরে ভবিষ্যতে বড় হবা, এরপরে 5 বেলার নামাজ পড়বা, দাড়িটা লম্বা করবা? না রে যুবক, না। আমার আল্লাহ তোমার মতো কত যুবক রে অল্প বয়সে কবরে নিয়ে যাইতেছে। এইখানে যারা বসে আছেন, কত খেলার বন্ধুদের কি ওরে জানাজা পড়াইয়া কবরে নামাইয়া আসছেন রে বাবা। মৃত্যু কারো সিরিয়াল দেখে না রে যুবক। এই ময়দানে তওবা করো,
আমার মাওলার মতো গফফার আর কেউ নাই। আমার মাওলা এই জমিনের ভিতরে কত বড় বড় গুনাহগারকে মাফ করলো। ওরে তোমার আমার গুনাহকে আমার মাওলা মাফ করতে পারবি না? ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, গুনার কথা স্মরণ করে মাওলার দরবারে মনটা বেজার করে দাও। চোখ দিয়া পানি যদি ফেলতে পারো, আমার মাওলার মতো গফফার আর কেউ নাই, আমার মাওলার মতো রহমান আর কেউ নাই, আমার মাওলার মতো সাংঘাতিক রহমান কেউ নাই রে যুবক। হাসরের ময়দানে তোমাকেও কেউ সহযোগিতা করবে না, আমারও কেউ সহযোগিতা করবে না। আমার মাওলা যে কত রহমান, আমার মাওলা যে কত রহিম, সেদিকে হাদিসের মধ্যে বললাম, বলে এক বান্দার আমলনামা ওজন দেওয়া হয়েছে হাসরের ময়দানে। এই বান্দার একটা নেকি শর্ট, একটা নেকি যদি বান্দার হয়ে যায়, এই বান্দা জান্নাতে যাওয়ার ফায়সালা হয়ে যাবে। আমার আল্লাহ কয়, বান্দা যা, দেখ দুনিয়াতে তোর অনেক আপন লোক ছিল, ওরে তোর বাবা ছিল, মা ছিল, কত বন্ধুরা তোর জীবনে ছিল, এদের কাছে যা, দেখ তোর একটা নেকি দেয় কিনা। বান্দা এবার তালাশ করবে, আমার মা কই, যেই মা দুনিয়াতে আমারে কত আদর করেছে, যেই মা আমারে শোনা যারা কথা কয় নাই, আমার একটু জ্বর হইলে সারা রাত আমার মা আমার শিওরে বৈশা বৈশা আমারে সেবা করত। বান্দা একটা নেকির লোভে মারে খুঁজবে, তালাশ করতে করতে মাকে পেয়ে যাবে। মারে ডাক দিয়া বলবে, মা তাকাইয়া কি দেখুন আর মা, আমি তোমার সেই সন্তান, ওরে যারে তুমি রাইখা কোথাও যাইতে না, আমার দিনের ভিতরে কতবার বাজান কয়া ডাকতা। আজকে তোমার সন্তান একটা নেকি শর্ট হওয়ার কারণে তোমার সন্তান আজকে জাহান্নামের আসামি। ও মা, একটা নেকি যদি আমার দাও, তোমার সন্তান ওই কঠিন জাহান্নাম থেকে বেঁচে যায়। এ পরশার যুবকেরা, মা ওই দিনকে কি বলবে জানো নি? মা ডাক দিয়া বলবে, আপনি কে? আমি তো আমারে নিয়ে বড় চিন্তিত। ওরে তুমি আমার সন্তান বলে দাবি করতেছ, এতটা বেকার আর হয়ে যাবে, এতটা মা নিজের জন্য পাগল হয়ে যাবে। হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর ময়দান। ওরে পিতা সন্তানের কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না। মা ডাক দিয়া বলবে, দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই, আমার আবার কোথা থেকে সন্তান আসলো? এরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, এই সন্তান মায়ের কাছে যাবে, মা তাড়ায়া দিবে। বাবার কাছে যাবে, বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি আমারে নিয়ে বড় ব্যস্ত। যুবক রে, ওই হাসরের ময়দানে তোমারও কেউ আপন না, আমারও কেউ আপন না। সবার কাছে যাবে, সবাই তাড়াইয়া দিবে, একটা নেকি কেউ দিবে না। যুবক এবার মনটা বেজার করে আসতে থাকবেন। হঠাৎ করে পথের মাঝে একজনের সাথে দেখা হয়ে যাবে, এই লোকটা অপরিচিত। এবার ওই লোক বলবে, ভাই আপনার মনটা
কেন বেজার? ওই লোক বলবে আপনাকে বইলা আমার কি কোনো ফায়দা হবে? আমার মাই তো আমাকে সহযোগিতা করলো না, আমার বাবাই তো আমার সহযোগিতা করলো না। ও ভাই, আপনাকে বইলে আমার ফায়দাটা কি হবে? এবার আল্লাহর বান্দা বলবেন না, বলেন দেখি কোনো উপকার করতে পারি কিনা। আল্লাহর বান্দা এবার বলবেন আমার একটা নেকি সর, একটা নেকি যদি আমার হয়ে যায়, ওরে আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আমার গুনার পাল্লা হালকা হয়ে যাবে। একটা নেকি আমার শট, আমি একটা নেকির জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি। এবার আল্লাহর বান্দা কান্না করে ফেলবে আর বলবে ভাই আপনার একটা নেকি শট, আর আমার আমল নামায় আছেই মাত্র একটা নেকি। আমার আমল নামায় কোনো নেকি নাই, মাত্র একটা নেকি। আমার এই নেকি তো আমার কোনো উপকারে আসবে না, আমার এই নেকি তো আমার কোনো কাজে আসবে না। আমার তো একটা নেকি আছে, একটা নেকি তো আমার কোনো কাজে আসবে না। এই একটা নেকি আপনি নিয়ে যান, এই একটা নেকি আমি আপনাকে দিয়া দিলাম। ও হুজুর গো ভাই, আপনাকে একটা নেকি আমি দিয়া দিলাম, এই একটা নেকি আপনি নিয়ে যান। এই লোকটা এবার মহা খুশি হয়ে যাবে, একটা নেকি নিয়ে আগাইতে থাকবেন। আমার আল্লাহ তো কদরে কুদরতওয়ালা মালিক, আমার মাওলা বলবে ওরে ফেরেশতা এই দুই বান্দাকেই আমার সামনে হাজির করো। এবার এই দুই বান্দাকে হাজির করা হবে। এরে পরশার যুবক, ও কলিজার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার মাওলা এবার প্রশ্ন করে বলবেন এ আল্লাহর বান্দা তুমি কেন ওর একটা নেকি দিয়া দিলা? এবার এই যুবক বলবেন রে মালিক, আমার আমল নামা তো আছে মাত্র একটা নেকি, এই এক নেকি দিয়া তো আমি জান্নাতে যাইতে পারবো না। আমার এই ভাই ওর মাত্র একটা নেকি শর্ট, এই জন্য আমার একটা নেকি আমি ওকে দিয়া দিলাম। আমার আল্লাহ বলবেন রে বান্দা, তোর এই আচরণে, তোর এই ব্যবহারে, তোর এই নেকি দেওয়াটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। ওরে তুই যদি তোর ভাইকে বাঁচানোর জন্য একটা নেকি দিতে পারো, আমি আল্লাহর কি দয়া মায়া কম। আমার আল্লাহ কয় ও ফেরেশতা এই বান্দারে জান্নাতে নিয়ে যা, কারণ এই বান্দার আমল নামায় একটা নেকি শর্ট ছিল, ও একটা নেকি দেওয়ার কারণে ওর নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আর এই বান্দা ওর তো কোনো নেকি নাই, ওই যে উপকারটা করলো, ওরে আমি আল্লাহ কেমন রহমান হলাম, আমি আল্লাহ কেমন রহিম হলাম, আমি কি আমার বান্দারে ক্ষমা করতে পারবো না? আমার মাওলা কয় আমি এই বান্দার উপরে রাজি, এই দুনো বান্দাকেই তোরা জান্নাতের মেহমান বানাইয়া দে। এরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বাপ জানেরা, ও সোনার বাপ জানেরা, ওই মাওলা গফফার হইয়া তোমারে আমারে ডাকেন। ও আল্লাহর বান্দারা, এই তো দুই একদিন পরে, কয়েকদিন পরে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের অনেক ফজিলত আছে রে বাবা। আল্লাহর নবী বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা,
ও উম্মতের দল, এই রাতটা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজে কাটাইয়া দাও, আল্লাহর ইবাদত করো, রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। আমার আল্লাহ তাআলা এই রাতটাকে মর্যাদা বানাইয়া দিলেন। এই রাতের মর্যাদা অনেক বেশি। ওরে যুবক, এই দিনে আমার নবী রোজা রাখতেন। এই তো শাবান মাস চলতেছে, ও আল্লাহর বান্দারা, এই মাসটা বড় দামি। এই মাসে তুমি ইবাদত করো, বেশি বেশি রোজা রাখো, কারণ আমার নবী এই মাসটা রোজা রাখতেন। সামনেই তো আসতেছে রমাদান, বড় দামি মাস, বড় রহমতের মাস, বড় নাজাতের মাস, মাগফিরাতের মাস রে যুবক। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আমার মাওলার কাছে দোয়া করো। আমার মাওলা তোমার আমার দোয়া ফেরত দিবে না রে বাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এ বান্দা তোমার 2 নাম্বার উপকার করব, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। আমার আল্লাহ পরবর্তীতে বলেন, ওয়ামায়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ও বান্দা, আর আমি একজন আমার হাবিব, যেই হাবিব আমি আল্লাহ বড় মোহাব্বত করি, আমি আল্লাহ তারা বড় ভালোবাসি, এই হাবিবকে মোহাব্বত করো, এই হাবিবের ইতাআত করো। ও সোনার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমরা দুনিয়াতে কত মানুষের ইতাআত করি, কত মানুষকে আমরা মোহাব্বত করি, কিন্তু আমরা নবীর ইতাআত করি না, নবীকে আমরা মানি না, নবীর কথা আমরা শুনি না। ওরে মানুষ নবীকে মোহাব্বত না করতে পারে, কিন্তু ইতিহাস ঘেটে দেখো, ওরে জংলার হরিণী পর্যন্ত আমার নবীকে মোহাব্বত করেছেন। জংলার হিংস্র প্রাণী আমার নবীর মোহাব্বত করেছেন। ওরে এক ইহুদি একটা হরিণে খাঁচা করিয়া ফাতপা দিয়া একটা হরিণীরে বাইধা রাখছেন। হরিণী কান্না করতেছেন। ইতিহাস বলে ওই জালালউদ্দিন রুমি, ওই কি বলে, ওই জালালাইনের লেখক ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা এনেছেন। নবী আমার রাস্তা দিয়া যাইতেছেন, ওই যে পথের মধ্যে হরিণী বাঁধা, হরিণী তাকাইয়া দেখে আমি তো বাচ্চা ফেলায় আসছি, আবার হরিণে 2টার বাচ্চা রেখে খাওয়াইবে, আমার মনের কথা কারে বুঝাইব? ও কলিজার যুবক, ওই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে হেঁটে আসতেছেন। ওই নবী আসা দেখে হরিণী এবার কান্না করে, আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার জবানটা খুলিয়া দাও, মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে রে আল্লাহ, আমি একটু আমার মনের কথাগুলো তারে বলবো। ওরে নবী হাইটা যায়, হরিণী জবান খুলে যায়, হরিণী ডাক দিয়া কয়, রে নবী, আমার দুঃখ কে বুঝবে? ও নবী, এক ইহুদি আমারে পাইয়া হাতে পায়ে রশি লাগাই দিছে। ও নবী আমার, আপনি একটু আমার জামিনদারি নেন, জঙ্গলার ভিতরে আমার ক্ষুধার্ত 2টা বাচ্চা, দুধের জ্বালায় মনে হয় ওয়া ওয়া করে, দুধের জ্বালায় মনে হয় কান্না করতেছেন। ও নবী, আমার হাতে বার রশিটা একটু খুলিয়া দেন, আমি একটু জঙ্গলায় যাব, আর আমার বাচ্চা দুটোরে দুধ খাওয়াইয়া ফেরত আসবো। আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী। আমার নবী কয়, ঠিক আছে, তোমার কোনো সমস্যা নাই, যাও, তোমার রশিটা আমার হাতে দাও, আমি তোমার জিম্মাদারি নিলাম।
ইহুদি যা বলবে আমি সহ্য করে নিব, যাও। হরিণীর হাতে পায়ের রশিটা ছাড়িয়া দিল। ও পুরুষার মুসলমান পর্দার আড়ালের আম্মা জানেরা, হরিণী দৌড়। ইহুদি আইসা দেখি গাছের সাথে হরিণী বাঁধা, হরিণীর রশি থেকে হরিণী নাই, দাঁড়ায় আছে মুহাম্মদ। ডাক দিয়া বলেন, মুহাম্মদ আমার হরিণী কই গেল? আমার নবী বলেন, রে ইহুদি একটু দেরি কর, হরিণী জঙ্গলায় গেছে বাচ্চা দুইটার দুধ খাওয়ানোর জন্য। আমি তাকে ছেড়ে দিছি, আবার দুধ খাওয়াইয়া ফেরত আসবে। ইহুদি কয়, একটা সুযোগ পাইলাম, এত বড় সুযোগ তো পাওয়া যায় না। এবার ইহুদি ধমক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুই তো আসলেই পাগল। ওরে বান্দা হরিণী ছেড়ে দিলি কি আর ফেরত আসবে? ওরে গাঞ্জাখুরি কথা কও। আবার নবী কয়, না রে ইহুদি রাগ হবি না, হরিণ এমনি চলে আসবে। এবার ইহুদি কয়, না না বিশ্বাস করি না, এই রশি তোমার হাতে লাগাই দিলাম, তোমার হাতে লাগাইব, হরিণী যদি না আসে তোমাকে হত্যা করে ফেলবো। আমার নবী কয়, রশি লাগা, আমি হরিণীর জিম্মাদারি নিয়েছি। একটু জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। ও কলিজার যুবকেরা, কেমন নবীরে তাক করে। ওরে নবীর দুঃখ হরিণ বুঝি, হরিণ জঙ্গলায় যাইয়া খুঁজতেছি, বাচ্চা দুইটা কই? তাকাইয়া দেখি বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায় কান্না করতেছেন। হরিণী যাইয়া কয়ের, বাচ্চা তাড়াতাড়ি আমার বুকের দুধটা খেয়ে নে, জনমের মতো আমার বুকের দুধটা খেয়ে নে। আমি কিন্তু মুহাম্মাদের হাতে, রহমাতুল লিল আলামিনের হাতে, যেই নবীর মুখে মাশামাশি বসা পর্যন্ত হারাম, এই নবীর হাতে আমার বান্ধনের রশিটা নবীর হাতে দিয়েছে। আমার যদি যাওয়ার দেরি হয়, নবীরে ওরা কষ্ট দিবে, আঘাত করবে। আমি তো ইহুদির হাতে আটক পড়েছিলাম, তাড়াতাড়ি দুধ খার, জনমের মতো মা কয়া ডাক, আমার বুকের দুধ জনমের মতো খা। এরে পরশার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাচ্চা দুইটাও নবীর বড় আসে। বাচ্চা দুইটা কয়, মা তোমার মতো জালিম মার বুকের থেকে আমরা দুধ খাবো না। ওরে মা, আমাদের দুধ খাওয়ানোর জন্য, ওরে আমার দয়ার নবী, ওরে যেই নবীর জন্য গাছ পাগল, ওরে যেই নবীর জন্য এমন কোন মাখলুকত যেই নবীর জন্য পাগল না। ও মা, তুমি কি কাজ করেছো? ওই নবীর হাতে কেন রশি লাগাইছো? মা, দুধ খাইলে দেরি হয়ে যাবে, আগে চলো আমরা তাড়াতাড়ি ইহুদির কাছে চলে যাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার যুবকেরা, এবার মা আর দুইটা বাচ্চা, তিনটা হরিণী দৌড় দিয়া শুরু করছে। ইহুদি মাঝে মাঝে আমার নবীরে ডাক দিয়া কয়, জংলার হরিণী, বান্দা হরিণী কোনদিন ছেড়ে দিলে আর ফেরত আসে। আমার নবী কয়, ইহুদি রে আর গালাগালি করিস না, আমি নবী হরিণী ছাড়িয়া দিয়েছি, অবশ্যই হরিণী আসবে। ওরে ইহুদি টেনশন করিস না। হঠাৎ করে তাকাইয়া দেখিন ওই জঙ্গলার ভিতর থেকে একটা না, দুইটা না, তিনটা হরিণী দৌড়াইতেছে রে বাবা। এবার দৌড়াইয়া আইসা নবীর কাছে ছোট দুইটা হরিণের বাচ্চা, নবীরে ইনিয়ে বিনিয়ে যেন কি কয়। আমার নবী কয়, রে ইহুদি, ওরে তাকাইয়া দেখো, আমি তোরে
তোরে বারবার বলছিলাম একটা হরিণী ছাড়ছি, এবার নে তোর কয়টা হরিণী লাগবে? এবার ইহুদি কয় বাচ্চা হরিণী দুইটা, তোমারে কি কয়? এবার নবী কয় ও ইহুদি, এই বাচ্চা দুইটা চোখের পানি টপ টপ করে পড়তেছে, আমারে কি কয় তুমি কি বোঝো? বাচ্চা দুইটা তার মায়ের জন্য ক্ষমা চাইতেছে। ওর মা আমার হাতে রশি লাগানোটা ওরা অপরাধ মনে করেছে, এই জন্য বাচ্চা দুইটা কইতেছে নবী